সিলেট প্রেস ক্লাব জেলা প্রেস ক্লাব তারিখ 26/1/2025। সম্মানিত কলম সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লোকমান হোসেন, পিতা মৃত ইতিশালী, সাংলক্ষী পাশা, থানা বিলাগুন, জেলা সিলেট। পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী। আমার কিছু নির্যাতনের কথা বলতে আপনার সামনে হাজির হয়েছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। আমার বড় ভাই সিলেট প্রতিষ্ঠিত গরু খামারের ব্যবসায়ী, শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কাজের পাশাপাশি আমার বড় ভাই প্রতিক্রিয়ার ব্যবসা দেখাশোনা করি। আমি বিনা অপরাধে দীর্ঘ 2 মাস 10 দিন কারাবরণ করেছি। আমি কারাগারে যাওয়ার পর আমাকে যুবলীগের যুগ্ম সম্পাদক হিসাবে পুরো নগরীতে পোস্টারিং করা হয়। আর এই শপথ কিছু করেছেন সিলেটের পখালী আওয়ামী লীগ নেত্রী শাহানা এবং শানু ও তার বাসু নুরুল ইসলাম, ভাই বেলাল আহমদ, ছাত্রলীগের পদ্মারী নেতা রেহান রেদওয়ান ইসলাম, ছেলের বন্ধু রিপন তালুকদার, ছাত্রদল নামদারি ভুয়া সাংবাদিক রাজন আহমদ আরিয়ান। শানুর পরিবার সম্পর্কে আপনারা সব কিছু জানেন। তারপরও আমি কিছু তথ্য উপস্থাপনা করতে চাই। আমি 2022 সালে 17 জানুয়ারি আপনাদের ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে শানু পরিবার, আমার পরিবার সাথে কী আচরণ করেছে তা তুলে ধরেছিলাম। শানু ও তার ছেলে বাসু, ভাই ও ছেলেদের বন্ধুসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিলেট একাধিক থানার হত্যা, বিস্ফোরক, চাঁদাবাজি মামলা রয়েছে। শানু ছেলে রায়হানকে দৃষ্টি প্রতিবন্ধী বলে দাবি ফায়দা হাসিল করতে চায়, কিন্তু ইতিমধ্যে একটি মামলায় পিবিআই তদন্ত করে প্রতিবেদন দিয়েছে সে দৃষ্টি প্রতিবন্ধী নহে। রায়হান নিজে গাড়ি ড্রাইভিং করে ছিনতাই ও চাঁদাবাজি অংশ নেয়। ছাত্রলীগ পদ ব্যবহার করে শানুর আরেক ছেলে রেদওয়ান অপরাধ কার্য করে তুলেছে। আপনারা জানেন, শানুর স্বামী সিলেটের শীর্ষ চাঁদাবাজি ও ছিনতাইকারী তাজুল ইসলামকে জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে। একই অপরাধ তার আরেক ছেলেকে হত্যা করে এবং অপর ছেলেকে গুরুতর আহত করেছে জনতা। শানু আরও 2 বাসুরকেও ঠিক এইভাবেই গণপিটুনি দিয়ে হত্যা করেছিল জনতা। শানু ও তার বাসুর, ভাই ও ছেলে এবং ছেলের বন্ধু মিলে গত 5 আগস্টের পর বিভিন্ন ব্যক্তিদের নিয়ে অর্থের বিনিময়ে আমাকে 3টি রাজনৈতিক মামলায় জড়ানো হয়। মামলার বাদীদের আমি নিজেও চিনি না। আমি কারাগারে থাকা অবস্থায় আমার বড় ভাই দুটি মামলা বাদীর সাথে যোগাযোগ করলে তারা আমাকে চিনে না বলে জামিন শুনানিতে অংশ নিয়ে আমাকে জামিনে দিতে কোনো বাধা নেই বলে আদালতকে জানায়। কিন্তু শানুর ছেলে বন্ধু ভুয়া সাংবাদিক রাজন আহমদ আরিয়ান মামলায় আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। প্রিয় সাংবাদিক বন্ধু, নগরী কুলিয়াতুলা লিমাবাসিক এলাকা 92/5 নং বাসাটি কয় সূত্রে মালিকান। আমি মৃত মুকিত মিয়া ছেলে নুরুল ইসলামের মাধ্যমে মৃত নুরুল হুদা চৌধুরী পুত্র তারেকুল হুদা চৌধুরী গঙ্গের কাছ থেকে বাসাটি ক্রয় করি। নুরুল ইসলামের সাথে 16/6/21 তারিখে ভূমি বিক্রয় চুক্তি সম্পাদন করে 38 লক্ষ টাকা পরিশোধ করি। নুরুল ইসলাম উক্ত টাকার মধ্যে 6,23,000 টাকা এসের রেকর্ডীয় মালিক গুলাম সুরাজ চৌধুরী, মোহাম্মদ বক চৌধুরী ও সাদত বক চৌধুরী উত্তরাধিকারী 5 জনকে পরিশোধ করে এবং আমি আমার ভাই 18/5/2021 তারিখে এসের রেকর্ডীয় মালিকের কাছে থেকে সাক্ষ্য বলা দলিলটি সম্পাদন করি, বাসাটি ক্রয় করি। এছাড়া শাহানা এবং শানু 24 লক্ষ টাকা পরিশোধ করে তার সাথে বিগত 19/7/21 তারিখে ভূমি বিক্রয় চুক্তি সম্পাদন করি। অপর দখলকারী মোহাম্মদ রাকিবের সাথে বিগত 4/8/2021 তারিখে এক চুক্তিপত্র সম্পাদন করে তাকে 12 লক্ষ টাকা পরিশোধ করি। এভাবে আমি মোট 74 লক্ষ টাকা সকল পক্ষকে পরিশোধ করি। বাসার দামে অতিরিক্ত 9 লক্ষ টাকা নুরুল ইসলাম আমার কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করেন এবং সে বাবদ আমাকে 9 লক্ষ টাকা 3টি চেক প্রদান করে। শাহানা এবং শানুর টাকা প্রদানকালে সিলেট সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর কামরান ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সোহলাল আজিজ চৌধুরী ও উপস্থিত ছিলেন এবং তারা শানুর সাথে সম্পাদিত চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। সন্ত্রাসী চাঁদাবাজ রায়হান ইসলাম, পিতা তাজুল ইসলাম নুরুল ইসলাম, পিতা মুকিত মিয়া মুকিত পটল, রিপন তালুকদার, পিতা মোহাম্মদ শরীফ মিয়া, শাহানা এবং শানুর স্বামী মৃত তাজুল ইসলাম, রেদওয়ান ইসলাম, পিতা মৃত তাজুল ইসলাম, বেলাল আহমদ, পিতা মৃত সোনা মিয়া, সর্বসাং শেখদার নীলিমা 92/5 কুলিয়াতুলা, থানা কোতোয়ালি, জেলা সিলেট সহ অজ্ঞাতনামা 5-6 জন 6/8/2024 তারিখে সরকার পতনের পর বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে এসে উক্ত বাসা ভাড়াটিয়াদেরকে বাহির করে দেয় এবং উক্ত বাসাটি দখল করে বসে। পরবর্তীতে উক্ত বাসাটি বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে গেলে আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। উক্ত বাসায় তাহাদের বলে দাবি করে। এছাড়া 6/8/2024 তারিখে বাসায় ভাড়াটিয়াদের মালামালগুলো রেখে তাহাদের বাসা হইতে জোরপূর্বক বের করে দেয়। ভাড়াটিয়াগণ তাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে, যাহার মামলা নম্বর 1095/2024। এছাড়া উক্ত বিষয়টি
এলাকার মুরব্বিয়ানদেরগণ অবগত করে দেন। মুরব্বিয়ানগণ উক্ত বিষয়টি সমাধান করতে ব্যর্থ হন। পরবর্তী গত 10/1/2025 তারিখে তারা আমার কাজীবাজার ব্যবসা প্রতিষ্ঠানে এসে উক্ত বাসার জন্য আমার নিকট 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে যদি চাঁদা না দেই তাহলে উক্ত বাসার মাধ্যমে টাকা মালামাল ও বাসা ক্ষতি করে। এছাড়া তাদের চাঁদা দিতে রাজি হলে আমাকে অহেতুক অকথ্য ভাষা গালিগালাজ করে, খুন ও মিথ্যা মামলা হুমকি দামকি প্রদর্শন করে ও উক্ত টাকা না দিলে আমাকে ব্যবসা করতে দিবেন না বলে জানায়। অনৈতিক কার্যকলাপে হুমকি দামকিতে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিদায় এই ঘটনায় আমি গত 21 জানুয়ারি SMP কোতোয়ালি থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করি। এই মামলা শানুর বাসুর মোহাম্মদ নুরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু বাকিদের এখনও গ্রেফতার করা হচ্ছে না, বরং আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার লিপ্ত রয়েছে। এই চাঁদাবাজ চক্র জাতি বিবেক সাংবাদিক সমাজ বাসাটি কয়েক পর গত 25/1/2022 তারিখে বেলা 11টার দিকে আমি আমার স্ত্রী আমিনা খাতুন লতা, আমার ছেলে শাফি শফি এবং আমার বাগনি বন্যা বেগমকে নিয়ে পরিচিত বাসাটি দেখতে যাই। আমরা নিচতলায় অবস্থানরত মোহাম্মদ আকিব আলী করে প্রবেশ করি। এই সময় আংশিকভাবে শানু ও তার ছেলে রায়হান রেদওয়ান ওই ঘরে ঢুকে পড়ে। শানু আমাকে উদ্দেশ্য করে বলে যে আমরা তাকে এখনো বাসায় সন্দেহিয়া দেই নাই, তুই কোন সাহসে বাসায় আসিলে, এখনই তুই বাসা থেকে বেরিয়ে যা। শানু এরূপ উগ্র রূপ দেখে আমি তাকে শান্ত করার চেষ্টা করি এবং বলি যে বাসাটি দেখতে এসেছি মাত্র। এ সময় শানুর ছেলে রায়হান চাইনিজ কুড়াল নিয়ে ও অপর ছেলে রেদওয়ান দা নিয়ে আমাকে আক্রমণ করে। আমি তাদের আক্রমণ থেকে বাঁচতে ঘরের দরজা বন্ধ করে দিলে শানু ও তার ছেলে বাইরে থেকে ঘরের গ্রিল বন্ধ করে দেয়। উপান্ত না দেখে আমি মোবাইলে আমাদের আক্রান্ত হওয়ার বিষয়টি আত্মসচেতন নাই। কিছুক্ষণের মধ্যে খাদিবাজার থেকে আমার পরিচিত জামাল ব্যবসায়ী, আনোয়ার ব্যবসায়ী, ইয়াকুব ব্যবসায়ী নিয়ে আমার ভগ্নিপতি হালিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর আমার চাচি মনিকা বেগম, বাতিজি পারভিন বেগম ঘটনাস্থলে আসেন, শানু ও তার সহযোগীরা। এই সময় তাদের তোলা বাসায় অবস্থান নিয়ে আমাদেরকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করে। তাদের পেট্রোল বোমার আঘাতে আমার ভগ্নিপতি হালিম মিয়া, আমার চাচি মনিকা বেগম, বাতিজি পারভিন বেগম গুরুতর আহত হন। আমার বড় ভাই বিষয়টি কোতোয়ালি থানা অবগতি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে উদ্ধার করে ও আহতদেরকে ওসমানী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে হালিম মিয়া, মনিকা বেগম, পারভিন বেগম শরীরে পেট্রোল বোমা আগুনে যাওয়ায় তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তৎকালীন সময় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহতরা। এই ঘটনা তৎকালীন সময়ে আমি নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করি, বিস্ফোরক মামলা। প্রিয় সাংবাদিক বিন্দু, শানু 5ম শ্রেণী পাস করে শিশিক নির্বাচনে হলফনামা 8ম শ্রেণী পাস বলে মিথ্যা তথ্য প্রদান করেছে। শানু যদি এত সাধু, তাহলে তার পরিবারের 5জন লোককে কিভাবে গণপিটুনিতে মৃত্যু হয়? শানুর পরিবারের চাঁদাবাজি, ছিনতাই করে অপরাধ রাজ্যের পাশাপাশি অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ করেছে। আমার বড় ভাই একজন ব্যবসায়ী এবং গুরুতর অসুস্থ লোক। তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তিনি উপযুক্ত বাসাটি ক্রয় করেছেন। বাসার মূল্য আমরা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছি। শানু সহ বাসা মালিক, দাবিদার সবাই তাদের প্রাপ্য টাকা পেয়ে গেছেন, অথচ আমাদের কাছ থেকে টাকা নিয়ে শানু তার বাসু নুরুল ইসলাম এখনও আমাদের বাসাটি গ্রহণ করে রেখেছে, যা আজ পর্যন্ত হস্তান্তর করেনি। এখনও মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারকে হয়রানি করেছে। শানু 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগে ব্যবহার করে আমরা পরিবারকে নির্যাতন করেছে, আর বর্তমানে বিএনপি সাবেক নেত্রী পরিচয় দিয়ে নির্যাতন নিপীড়ন শুরু করেছে। এই অবস্থায় নিরুপায় হয়ে জাতি বিবেক হিসাবে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। শানুর বিরুদ্ধে উল্লেখিত সকল বিষয় প্রমাণাদি আমার কাছে আছে। এ বিষয়ে আমি বিগত সময়গুলো সিলেটের বিভিন্ন প্রশাসনিক বিভাগে আবেদন দিয়ে ও কোনো সুরাহা পাইনি। আমরা সাধারণ ব্যবসায়ী, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয়, অতীতও ছিলাম না, বর্তমানেও নেই। আমাদের মাধ্যমে অবিলম্বে শানুর তার ছেলে রায়হান রেদওয়ান ও শানুর বাসুর ভাই বেলাল ছেলে সহ বন্ধুসহ অপরাধ লোকদের নির্যাতন থেকে মুক্তির জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমার পরিচিত বাসার তফসিল সিলেট থানা কোতোয়ালি জেল নম্বর CSA 11 RSBS 77 খতিয়ান নং CSSA 1034 দাগ নং CS 3788 RSBS 26063 CSSA 1034 বিদ্যুৎ 6 শতক জায়গা। কোনো প্রশ্ন আছে নি? প্রশ্ন করবেন
তখন তো যে দুইবার দিয়ে পরে আমার মামলা হচ্ছে যেমনি হচ্ছে আমি শুনছি আমি শিক্ষানবিশ আইনজীবী প্রায় উদ্যোগে ওকে আপোষ করছে আপোষ করিয়ে আমার জামিনে পাওয়া হচ্ছে আর শাহানার এগুলো আছে ভুয়া সাংবাদিক আরিয়ান আহমদ রাজন শাহানার পরে খুব আড্ডা উড্ডা দেয় ও মামলায় আমার দীর্ঘদিন রাখছে জেলের মাঝে মামলায় আমার বড় ভাই এদের থেকে পাওয়া হচ্ছে ও মামলা 2 মাস 10 দিন পরে এই বিষয়ে গতকালকে একটি প্রেস কনফারেন্স হয়েছে ওনার বাসা বলেছেন আপনি নাকি দোষী সে বিষয়টি আপনি প্রেস কনফারেন্সের মধ্যে আরিয়ান হোসেন রাজনের যে কথা বলেছেন উনি বলেছিলেন এই বিষয়ে উনি কিছু জানেন না আপনি কীরকম বলেন যে এই বিষয়টা উনি ইনভলভ আছেন আমি তখন কোনো দল হই না আওয়ামী লীগ হই না বিএনপি হই না শিবির হই না জামাত হই না আমরা নিরহ মানুষ ব্যবসা করে বড় ভাই আমি ব্যবসার পাশাপাশি থাকি তখন আমার যদি রাজনৈতিক মামলা হইব বাদ দিতে দেখছি আরিয়ান আরিয়ান বাদী আপনার উপরে মামলা হয়েছে আচ্ছা আরিয়ান তো হইলাম আপনার উপরে যে মামলা হওয়ার হামলা হওয়ার এগুলার মূল ঘটনা কি তা কিতার লাগি আপনার উপরে ইলাকা মূল ঘটনা লগি ও 6 তারিখ হাসিনা যাওয়ার বাদর দিন আমার বারাটি আসলা তারা বারাটিরে মাইদুর করিয়া তারা মালচা মাথা রাখিয়া তারা মাইদুর করিয়া বিদা হইত তারা আমার বকত কছে বলে ভাই আপনার বাসা ওলা আমার বাড়িয়া বাহরি দিয়েছে মাইদুর করে দিয়েছে এরপরে আমি জেলা প্রশাসক পুলিশ কমিশনার পিবিআই রেড উদাল থানা বিভিন্ন জায়গাতে আমি অভিযোগ দিলাম অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে আমার নাম হারাইছে আওয়ামী লীগ হারাই আমার ঢুকাইছে মামলা ঢুকাইয়া বিস্ফোরক মামলা ঢুকাইয়া আমার হারাইছে জেল জেলটা গেছি আমি 1 তারিখ ও মাসে 1 তারিখ গেছি আওয়ার পরে আমি জো করছি বাজারে বড় ব্যবসা করে দেখাশোনা করি 10 তারিখ বললাম 10-12 জন ব্যবসায়ী আমরা ব্যবসা করেন হিসাব করা আমার মোবাইল ওই সময় শাহানা তাই বাসুর বেলাল রায়হান রেজওয়ান নুরুল ইকো তালুকদার বললা 10-12 জন আসলাম 6 জন 7 জন নাম চিনিয়া এই 3-4 জন আমি দেখলে চিনি আইয়া বলছে যদি 15 লাখ টাকা দেশ তোর বাসা আমি দেই 15 লাখ টাকা দিতাম আপনি বাসা যেটা কইরা বাসার জায়গাটা আসলে আগে আছিল খার আর পরে আপনার আমার দলিল আছে আপনারা কিনছিলানি না কিনছি মুরগি কিনছেন তার কাছ থেকে কিনছেন এমন কাগজপত্র সকল থাকে সম্পূর্ণ দলিল আছে দলিল আছে আপনার কাছে এখন বাসাটা কি অবস্থা আছে বাসাটা তার দখলে আছে বর্তমানে যদি 15 লাখ টাকা আমি দেই 4-5 দিনের ভিতরে বাসা দখল ছেড়ে দিব ওই হিসাবে তারা দখল হতে গেছে কিতা কইয়া তারা দখল হলো বাড়িতে মারিয়া মাইদুর করিয়া দিল গিয়া জোরপূর্বক গেছে তে আপনারা কিতা কাগজ দেখাইয়া এলাকার ময় মুরব্বী লইয়া এটা সমাধান হয় না ওই মুরব্বী নিয়ে একটা আমি বিচারা বলছিলাম বিচারা বানি পরে মুরব্বী মনে 50-60 জন আছে এলাকার আরো আমার মুরব্বী আছে এলাকা গ্রামর থাকার পরে সকলে তারা জোর আছে ছেলে রামদাল ইয়া সকলে ইয়া জোর আছে আঘাত করছে আর সকলে বই বিতে দিলে এই লোক কথা প্রমাণ আছে আর মুরব্বী সহ তারা ইয়া লোক সামনে আছে শাহানা ছেলে রামদাল ইয়া আমার মুরব্বী তো ইয়া বইছি আমরা শাহানাও আইছে শাহানার বাই আইছে বাসুর আইছে শাহানার বন্ধু আইছে এই আমরা মুরব্বী হলে আমরা 10-12 জন 50-60 জন মুরব্বী আসাম করে বিতে বাসা লাগা বাসা আপিনা বাসা আমরা তারাইয়া দিয়া খুব কুদাকুতি হচ্ছে আমরা দিয়া ওপেন আচ্ছা যেহেতু আপনি একজন শিক্ষানবিশ আইনজীবী হইয়া আপনি কিতা প্রশাসন থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইলেন না আপনি গিয়া মামলা করলেন না আপনি পরবর্তী ভিডিও নিয়ে বা বিচারক যে আমলা করছে আপনার বাসায় এই বিষয়ে তারা দেখলাম জিও নাকি তবে সামান্য এত অভিযোগ লেছে লেখা পরে ও 10 তারিখও হতে মামলাটা বইছি মামলা বানি করে 6 জন নামে হয়েছে চাঁদাবাজি মামলা রেকর্ড হয়েছে ওই আজনে ধরছে বাকি আসামিদের ধরলাম না বাসা কিন্তু তারা গেছে তার দোকান আছে যে আপনি পুলিশ প্রশাসনও গিয়া যোগাযোগ করছেন সেনাবাহিনীর লোক পুলিশ কমিশনার দিয়া যোগাযোগ করি অভিযোগ দিছি দুইটা অভিযোগ আমার পক্ষে আছে আমার পক্ষে রিপোর্টও আছে জেলা প্রশাসক ডিসি অফিস গিয়ে আমি অভিযোগ দিছি তাও আমার পক্ষে রিপোর্ট আছে তাহলে এখনো পর্যন্ত বাসা আপনার দখলে গেছে না অথচ আমার বাড়াটির মালচা মাথা রেখে তারা মাইকে উপরে বিধা হইতে হয়েছে এখন আপনি কিতা চাইরা আমি চাই আমার বাসাটা উত্তর হইতো আর আমার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হইতো না ওটাও সেইটা আচ্ছা ধন্যবাদ আর কেউ কোনটা জিনিস না ভাই শেষ। শেষ করলেন আপনি শেষ করলেন